মানুষ তাকাইলে ভয় পাইতো, যার তর্জনে যার গর্জনে মানুষ সত্য কথা বলতে সাহস করত না, আজকে তিনি আমাদেরকে ছেড়ে গোরস্থানের মাটি বুকে নিয়ে শুইছে। আর ওই গোরস্থানের মাটির উপরে এমন বহু দুব্বা এমন গাছ জন্মাইছে, বাড়ির বকরি গরুয়ে টাইনা টাইনা মুখ লাগায়া ঘাস খায়, খেদাইবার মতন এখন আর ক্ষমতা নাই। ঠিক না বেটি? বাবারা, বন্ধুরা, বসুন্ধল মত নির্বিশেষে আমাকে আপনাকে পৃথিবীতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে পাঠাইছেন। শুধু তাই না, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ কবুল করছেন। আপনারা খুশি না বেজার? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আমরা কি শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ না? এই দলিল দিলেন কে? আরো জোরে কোন এই দলিল দিলেন কে? আমাদের ভিতরে শ্রেষ্ঠত্ব কেন আসছে? একটাই মাত্র, আল্লাহ আমাদেরকে বিবেক দিছেন, আকল দিছেন, জ্ঞান দিছেন, যেটা অন্য কোনো প্রাণীর মাঝে নাই। কথাটা ঠিক না ঠিক? আপনার অধীনস্থ, আপনার গৃহপালিত অনেক পশু আছে, আদর করে খাওয়ান, সোহাগ করেন, কিন্তু এর কাছে গিয়া যদি কানে কানে কালিমার তালকিন দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এক কানে শুনবো, আরেক কানে নাড়া দিয়ে কইবো আমি কিছুই বুঝি না। কারণ তার বিবেক দেয় না, আকল দেয় না। কি বলেন? কথা ঠিক না ঠিক? এই জন্য আমরা শ্রেষ্ঠ। আর আখির নবীর একমাত্র উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আমাদের দাম বাড়ছে না কমছে? আরো যখন দাম বাড়ছে না কমছে? আমি বেশি ওয়াজ করব না। আমার ভাই নুরুল হক ভূঁইয়া সাহেব কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে গরম থাকতে তাবারুক নিয়ে আসতেছেন। বলেন আলহামদুলিল্লাহ। যদি আমাদের কিসমতে থাকে আমরা সেটা খাবো। কি বলেন? কথা ঠিক না ঠিক? আমি বলছি গরম থাকতে দয়া করে নিয়ে আসবেন, বিতরণ করবেন। এদিকে একটু খেয়াল করেন। মা মহিলাদেরকে বলে যায়, মা গো, অনেকক্ষণ ধরে আপনাদের ব্যাপারে আমার মাওলানা রুস্তম আলী পাওলাভি পীর সাহেব আলোচনা করেছেন, পর্দা সম্পর্কে আলোচনা করছেন, নামাজ সম্পর্কে আলোচনা, পীর সাহেব আলোচনা করেছেন, পর্দা সম্পর্কে আলোচনা করছেন, নামাজ সম্পর্কে আলোচনা করেছেন, স্বামী স্ত্রীর হক সম্পর্কে আলোচনা করেছেন। মোটামুটি আমি খেয়াল করে দেখছি কোন অংশ আর বাকি, এখন শুধু আমাদের আমলের বাকি। কি বলেন? কথা ঠিক না ঠিক? মা মহিলাদেরকে আমি বলে যাই, মা গো, পৃথিবীতে তো থাকতে পারবেন না, তবে এমন কিছু কাজ কইরা যান যেটার কারণে আপনি মরেও অমর হয়ে থাকবেন কবরে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ। ইজা মাতাল ইনসান ইন কত আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আমরা মরে যাব, এটা সত্য। কি বলেন? কথা ঠিক না ঠিক? কিন্তু মরার পরেও এমন কিছু জিনিস দুনিয়ায় যদি রেখে যাইতে পারি, এক নম্বরে যদি নেক সন্তান। কি সন্তান? আমি দূরের থেকে খেয়াল করছি, আজকের যিনি প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই যে আলোচনা করছেন, কিন্তু শুধু এই দিক দিয়ে খালি বাকি আছেন। কথাটা ঠিক না ঠিক? মা মহিলারা গণ, আপনাদেরকে বলে যায়, দুনিয়ার জমিনে নেক সন্তান রেখে যাবেন, এগুলা সদকায়ে জারিয়া। একটা নেক সন্তান যদি মা দুনিয়া রাইখা যাইতে পারেন গো মা, হযরতে মুসা কালিমুল্লাহ, আল্লাহর জলিল কদর পয়গাম্বর, একটা গোরস্থানের পাশে দিয়ে হাইটা যাচ্ছে। আমার কথা বোঝা যায় কি যায় না? স্পষ্ট না স্পষ্ট? বুঝেন কি বুঝেন না? হযরতে মুসা কালিমুল্লাহ, ও সারা রাত্রের দরকার নাই, অল্প কথাই যদি ঈমান নিয়ে আমল করতে পারি জান্নাতের জন্য যথেষ্ট হবে। বলেন মারহাবা। বাবারা, বন্ধুর এদিকে তাকান। হযরতে মুসা কালিমুল্লাহ একটা গোরস্থানের পাশে দিয়ে যায়, এমনি দেখে গোরস্থানের থেকে মাইয়ের ব্যক্তির চিৎকারের আওয়াজ মুসা কালিমুল্লাহর কান মোবারকে আসে। হায় আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও।
আমাকে ও দুনিয়ার মানুষের একটু দোয়া করো। মুসা আল্লাহর পয়গম্বর হাত দুইখানা বাড়ায়া বলে, ওগো প্রভু, তোমার এই অসহায় বান্দার পাশে আমি একটু হাতখানা বাড়াইলাম, দয়া করে তোমার গাফুর ও গাফফার দয়াময় নামের উসিলায় তোমার বান্দারে মাফ করো। কিন্তু মাফ হয় না। মুসা কালিমুল্লাহ এখান থেকে প্রত্যাবর্তন করলেন, বিদায় নিলেন। আর কিছুদিন পরে আবার মুসা কালিমুল্লাহ এই গোরস্থানের পাশে দিয়ে আবার হাইটা যায়। হায় হায়, মুসা কালিমুল্লাহ ওই কবরটারে আগের থেকে শনাক্ত কইরা রাখছে। আজগার এই দিক দিয়া কবরের পাশে দিয়ে যাচ্ছে, কাশফুল কবর, কবরের মোরাকাবা মুসা কালিমুল্লাহ করলেন। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ কবরের মোরাকাবা কইরা দেখতে পায় তার কবরে আল্লাহর জান্নাতের নাজ নেয়ামতের চাদরে তাকে আল্লাহ ঢাইকা রাখছে। বড় সুখে বড় শান্তিতে কবরে আছে। মুসা কালিমুল্লাহ এই লোকটাকে প্রশ্ন করলো, হে আল্লাহর বান্দা, 2 দিন আগে তোমার কবরে আযাব ছিল, এমন কি কাজের কারণে, কি আমলের কারণে তোমার আযাব আল্লাহ হটায়া দিল? আমার আল্লাহ কেমন আল্লাহ? ওই লোকটা রূহ আল্লাহ দান করে দিলেন মুসা কালিমুল্লাহর সাথে কথা বলার জন্য। লোকটা ডাক দিয়া কগো আল্লাহর পয়গম্বর, আমি দুনিয়ার থেকে যেদিন বিদায় নিয়েছি আমার বিবির গর্ভে একটা সন্তান ছিল, ওই সন্তানের মুখ আমি দেখা আসি নাই, তবে মৃত্যুর আগে ওসিয়ত করে আসছি, বিবি গো, ছেলে হোক কিংবা মেয়ে হোক, এর কিন্তু দিন শিক্ষা দিব, একে কিন্তু আল্লাহর বিধান আল্লাহর কালাম শিক্ষা দিও, তাকে কিন্তু দিনের পথে তুমি পরিচালিত করবা। তুমি মা হিসাবে আমার ঔরসজার সন্তানের উপরে দায়িত্ব আমি অর্পণ করে গেলাম। চিৎকার মেরে বলা যায়নি সুবহানাল্লাহ। এখন তো আমাদের বিবির গর্ভে যদি সন্তান আসে, স্বামী স্ত্রী দুইজনে একই বিছনায় শুয়া শুয়া নিয়ত করে, কি গো এই বুলেটের মা, সন্তান যদি দুনিয়া আসে, যদি ছেলে হয়, এরে কি বানাইবা? বিবি কো আমার তো নিয়ত হইল এরে দুনিয়াতে আসলে পাইলট বানাবো। এখন রকেটের বুলেটের মা বুলেটের বাবারে কয়, আমি তো বলছি পাইলট বানাইবো, আমনের নিয়ত কি? আমার নিয়ত হলো এরে দুনিয়ার জমিনে জজ ব্যারিস্টার বানামো, বড় ইঞ্জিনিয়ার বানামো। এই ধরনের নিয়ত আমরা করি, কি বলেন কথা ঠিক না ঠিক? আরে জজ বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, উকিল মুক্তার যায় বানাই না কেন, কিন্তু সর্বপ্রথম তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা, প্রতিটি নর নারী, পুরুষ বলেন নারী বলেন, প্রত্যেকের উপরে দিন ইলমে দিন শিক্ষা নেওয়া, এটা আমার আপনার প্রত্যেকের উপরে ফরজ, কি বলেন কথা ঠিক না ঠিক? কারণ বিল্ডিং এর যদি ফাউন্ডেশন যদি বীজ যদি মজবুত হয়, এরকম 3 তলার উপরে 4 তলা করলো কোনো ভয়? আর যদি বিল্ডিং এর যদি ফাউন্ডেশনের গোড়া যদি ঠিক না থাকে, 1 তলা করলো, এটার ভিতরে বসবাস করলে ভয় লাগে। এই বিল্ডিং না জানি আমার মাথার উপরে বইরা আমার দুনিয়া থেকে বিদায় করে দেয় কিনা। আমার আপনার সন্তানকে যদি দিন শিক্ষা দিয়ে না যায়, আপনি উকিল বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু ধর্মীয় রীতিনীতি সর্বপ্রথম মা এবং বাবা হিসাবে তাকে ধর্মীয় জ্ঞান সেটাকে আমার আপনার শিক্ষা দেওয়া লাগবে, কি বলেন কথা ঠিক না ঠিক? এটা হলো ফাউন্ডেশন। এটা যদি তার ভিতরে থাকে, সে যত উপরে যাক, সে আল্লাহকে কখনো ভুলবে না, নামাজ ছাড়বে না, কোরআন ছাড়বে না, আজান হইলে মসজিদকে বাস কাটা অন্যত্র কখনো যাবে না, কি বলেন কথা ঠিক না ঠিক? গভীর মনোযোগ বাবারা, বন্ধুরা,
হযরত মুসা কালিমুল্লাহ বললেন, ও আল্লাহর বান্দা, কি আমলের কারণে তোমার কবরের আযাব আল্লাহ হটায়া দিল? এই লোকটা ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর, ওই যে আমার বিবির গর্ভে আমার ঔরজাত সন্তান ছিল, দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে। আজ 4 থেকে 5 বছরে পদার্পণ করেছে। এই 5 বছর আগে আমি কবরের মধ্যে ছিলাম। এই 5 বছর আমার কবরে আযাব এটা ধারাবাহিকভাবে চলছিল। কিন্তু আজকে আমার বিবি ওই শাহপুর পশ্চিম পাড়া মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে সকাল বেলায় মুক্তবের কোরআন শিক্ষার জন্য দিয়ে আসছে। মসজিদের ইমাম সাহেব হুজুর সকাল বেলায় বিসমিল্লাহ শরীফটা আমার ছেলের জবানে যখন পড়াইছে, একটু জবানটা দয়া করে সবাই খুলে পড়ুন। বিসমিল্লাহির রাহমানির, আপনাকে কষ্ট হয় নাকি? বিসমিল্লাহ লিখতে 19টা হরফ। আমার বাবারা বন্ধুরা, একটা হরফ ওযু অবস্থায় কিংবা ওযু ছাড়াও যদি পড়েন 10টা করে নেকি, নামাজে পড়লে 100টা নেকি। সুবহানাল্লাহ কইতেন না? দাঁড়াইয়া পড়লে 100টা নেকি, বৈশা বললে 50 নেকি। এই যে একবার বিসমিল্লাহ শরীফ পড়ছেন, বাবারা বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি দৈনন্দিন 19 বার বিসমিল্লাহ শরীফ আদায় করবে, মৃত্যুর সাথে সাথে আখিরাতের 19টা বিপদের ঘাটির থেকে তারে বিনা ট্রানজিটে কোনো বাধা থাকবে না, নির্দ্বিধায় সোজা বিসমিল্লাহর ফজিলতের কারণে জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। তাহলে লাভ না লোকসান? আরো যেরকম লাভ না লোকসান? ওই আল্লাহর বান্দা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার এই ফুটফুটে কলিজা টুকরা ছেলে সন্তানটারে আমার বিবি সকাল বেলায় শাহপুর পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে সুপর্দ কইরা বলছে, আমার ছেলেটারে কোরআনটা শিক্ষা দিবেন, নামাজ রোজার নিয়ম কানুনটা শিক্ষা দিবেন। সর্বপ্রথম হুজুরে আমার সন্তানের জবানে বিসমিল্লাহ শরীফটা আজকে পড়াইছে। সঙ্গে সঙ্গে জান্নাতের ফেরেশতারা আর দেরি করে নাই, আজকের দিনে আমার কবরে আইসা জাহান্নামের আযাব ছুটি ঘোষণা করে গেছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে করেন আল্লাহু আকবার। তাইলে সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? অনেক সন্তানের কারণে মা বাবা বড় বুজুর্গ ছিল, নামাজিওয়ালা ছিল, তাহাজ্জুদ গুজারকারী ছিল, সন্তান দুনিয়ার জমিনে নেক সন্তান না হওয়ার কারণে, দিন শিক্ষা না দেওয়ার কারণে এমন এই সন্তানের আমার বাবারা বন্ধুরা বেআমলের কারণে মা বাবা জাহান্নামী হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ। বাবারা বন্ধুরা, ওই সে আল্লাহর ওলি আমার বাবারা বন্ধুরা, সেই বখতিয়ার কাকি ভারতের জমিনে আমার বাবারা বন্ধুরা দিল্লির জমিনে, ইনি ওনার মা। ও বাবারা বন্ধুরা, ছোট্টকালে সন্তানরে বুঝাইতো, বাবারে যেই কোনো কাজের আগে আল্লাহর কাছে চাইবা। কার কাছে চাইবা? আমাদের ছোট্ট যদি বাচ্চাগুলোরে বলি, খাবার খাইতে হইলে বিসমিল্লাহ শরীফ বলবা। এই ছোট্টকালের শিক্ষাটা যত বড়ই হোক না কেন, খাবারের পূর্বে বিসমিল্লাহ না বইলা কখনো খাবার মুখে নিবে না। কি বলেন? কথা ঠিক না ঠিক? আমার ভাইরা আমার বন্ধুরা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা সন্তানরে ডাক দিয়া বলল, বাবা রে, যখন খাবারের সময় হবে
আগে কিন্তু আল্লাহর কাছে চাইবা। কার কাছে চাইবা? ছোট্ট বাচ্চায় কয় মা কিভাবে চামু? কয় চাইতে হইলে আগে নামাজে দাঁড়াইতে হবে। কি করতে হবে? এ শাহপুর গ্রামবাসী মা মহিলারা গো, আপনার সন্তান নায়নাতপুর যারা আছে এই শিক্ষাটা যদি দিয়ে যাইতে পারেন, খোদার কসম করে বলি এই সন্তান বড় হয়নি কখনো আমার আল্লাহরে ভুলতে পারে না, আমার নবীজির প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করবে না। ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনার মা তার সন্তানরে শিক্ষা দিল, বাবা যখন খাবারের সময় হবে রে আগে কিন্তু নামাজে দাঁড়ায়া যাবি। কি করবি? মা দাঁড়াইলে কি হবে? কয় নামাজে যার জন্য দাঁড়াইবি সেই মালিক তোর জন্য রিজিকের বন্ধ ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। কে করবে? কে করবে? আরো জোরে কোন? খাওয়ানোর মালিক কে? গভীর মনোযোগ। কালামে হাকিম আল্লাহ পাক বলেন আস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। যারা ঠিক মতন নামাজের মুসল্লায় পাবন্দি হবেন, আল্লাহর কুদরতি কদমের মধ্যে যেই লোকটা সেজদায় পড়ে যায়, আল্লাহর কোরআনে আমার আল্লাহ দলিল দিচ্ছে এমন নামাজ আদায়কারী ব্যক্তির রিজিক আমি আল্লাহ পৌঁছায়া থাকি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সেই নামাজ সন্তানদেরকে আমাদের শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? কে কে সন্তানদেরকে এমন শিক্ষা দেওয়ার নিয়ত করছে? হাত বাড়াই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই বাবারা দাঁড়িয়ে আছে কেন? জায়গা নাই? দয়া করে একটু জিকির মুখে নিয়ে সামনের দিকে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নামাজ রোজা সাইর, মা বাবার খেদমতে বইল, নবীর সুন্নত সাইর না ভাইজান, নবীর সুন্নত নবীর সুন্নাত সাইরিলে দোজখ হবে ঠিকানা। বলেন লা ইলাহা, আর আগে আসেন, কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। গভীর মনোযোগ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা কি ট্রেনিং দিচ্ছে সন্তানদের। আর আমাগো মা মহিলারা সকালবেলা ঘুমের থেকে জাগায়া দিতে চায় না। কথাটা ঠিক না? ঠিক। কয়ার ঘুম যদি আগে আগে ভাঙ্গাই তাহলে তার স্বাস্থ্যের হানি হবে। আরে গো মা, আপনার নিজের হাতে নিজে সন্তানের কপাল নষ্ট করলেন, নিজের জায়গা জাহান্নামে নিলেন। আগের দিনের আল্লাহওয়ালা যারা হয়েছে তারা তাদের সন্তানদেরকে যথাসময়ে নামাজের জন্য তাগিদ করেছে। ঠিক না ঠিক বাবা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা যখনই খাবারের সময় হইতো নামাজের বিছনা ছোট্ট বাচ্চার সামনে আইনা বিছাইয়া দিত। মা আগের থেকে ট্রেনিং দিয়া ফাঁকাভুক্ত করছে এমনি নামাজ পড়তে হয়। পিছনে মা হাতের মধ্যে রুটি নিয়ে দাঁড়াইয়া থাকতো। আমার ছোট্ট সন্তান যখন সেজদার মধ্যে যাবে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা নামাজের বিছনার তলে ওই রুটি সুন্দর করে কাগজে ফ্যাক করে থুয়ে রাখতো। সন্তান সালাম যখন ফিরায়, মা ডাক দিয়া কয়, যেই মালিকের জন্য তুমি নামাজ আদায় করলা, এখন যায় নামাজটা তুমি একটু টান দিয়া দেখো। সন্তান নামাজের যায় নামাজ যখন টান দিত দেখতো হারে কাগজে ফ্যাক করা রুটি, তার সাথে আবারও চিনি কিংবা গুড় সুন্দর করে মিশ্রণ করে রাখছে। বলেন সুবহানাল্লাহ। সন্তান খায় আর আনন্দ পায়, বলে মা বড় চমৎকার।
এইভাবে প্রত্যেক দিন আমার ভাইরা খাবারের পূর্বে সে নিজে নিজের মতো করে